দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডের ঠিক একদম শহীদ মজনু একাডেমির যে সেন্টারটি, এই কেন্দ্রে কিন্তু আমি এসেছি। আমরা একটু ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখাতে চাই যে এখানে যে একজন ভোটার কিন্তু এখানে এসেছেন এবং তিনি তার ভোট কিন্তু তিনি প্রদান করেছেন। আমরা আপনাদেরকে একটু ক্যামেরার মাধ্যমে দেখাই যে এই যে তার আমরা এই ভোটারের সাথে কথা বলেছি, তিনি এত কষ্ট করে কেন এসেছেন ভোট দিতে প্রশ্ন করলে তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি দীর্ঘদিন যাবৎ কিন্তু ভোট দিতে পারেননি। সে ভোট না দিতে পারা তার যে কষ্ট মনের, সেটি কিন্তু তিনি ব্যক্ত করতেই তিনি আজকে এসেছেন। বহুল আলোচিত বা বহুল প্রতীক্ষিত যে ভোট, সেই ভোট কিন্তু তিনি প্রদান করলেন। আমরা আমরা আপনাদেরকে একটু ক্যামেরার মাধ্যমে দেখাই যে তিনি একজন অসুস্থ, পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি। তিনি আসলে দীর্ঘ অনেক বয়স্ক একটা ব্যক্তি। তিনিও এসেছেন এখানে এই উৎসাহ বা উদ্দীপনা তিনি কিন্তু বহিঃপ্রকাশ ঘটাতে, এবং আপনারা দেখছেন যে তিনি কিন্তু হেঁটে এই কড়া রৌদ্রের মধ্যে তিনি ভোট দিয়ে তিনি বাসায় চলে যাচ্ছেন। আমরা আপনাদের একটু ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই এবং আমরা একটু ওনার সাথে একটু কথা বলতে চাই, এই ভোটারের সাথে। তিনি এই তার ভোটটা তিনি দিতে এসেছেন। কেন এসেছেন এবং এত কষ্ট করে আপনি ভোট দিতে আসলেন আসলে কেন? 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। ভোট দিতে আসছে, অনেকদিন ভোট দিতে পারি না ঠিক মতো। এখন যাতে ভালো একটা মানুষ নির্বাচিত করতে পারি, দেশের যাতে উপকার হয়, এই কারণে ভোটটা দিয়ে অনেক শান্তি লাগলো আর কি, দিতে পারে। দর্শক, আপনারা শুনলেন যে তিনি কিন্তু আসলে এই তার যে কাঙ্ক্ষিত ভোট সেটি দিয়ে কিন্তু তিনি মনের যে শান্তি সেটি কিন্তু প্রকাশ করলেন। আমরা আপনার আরো একটু তথ্য দিয়ে যাই যে আসলে এই ঢাকা যে ১৯ আসনে ২৭৫টি কেন্দ্রে কিন্তু একটানা কিন্তু ভোট চলছে সকাল ৭:৩০ থেকে, এবং এই ভোট কিন্তু একটানা চলবে ৪:৩০ পর্যন্ত। আর মাত্র কয়েক ঘন্টা পরেই কিন্তু এই ভোট প্রদান শেষ হয়ে যাবে। এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে বিকালের যে ভোটার যারা সকালে যারা আসতে পারেনি, তারা কিন্তু আহ, এই তারা রান্না বান্না করে, আমরা দেখেছি যে অনেক মহিলা ভোটাররা এসেছেন, তারা তাদেরকে জিজ্ঞেস করেছি দেরি হওয়ার কারণ। তারা বলেছে আমরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করিয়ে আমরা কিন্তু এখন আসতেছি। আপনারা জানেন যে এই সেন্টারটি কিন্তু একটু গুরুত্বপূর্ণ একটা সেন্টার। এখানে কিন্তু প্রচুর ভোটার রয়েছে। আমরা দেখেছি প্রায় এখন পর্যন্ত আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছে প্রায় ৭০% ভোট পড়বে বলে তিনি ধারণা করেছেন। এই ছিল সর্বশেষ আমার কাছে ১ নং ওয়ার্ডের শহীদ মজনু একাডেমি থেকে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে।